আরও একটা বিসিবি নির্বাচন। সব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা না হলেও ক্লাব ক্যাটাগরিতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, তবে জয় পেয়েছেন অনেকটা অনুমিতরাই। ক্লাব ক্যাটাগরিতে ১২ পরিচালক পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অভাগা ৪ জন বাদ পড়েছেন, তারা হলেন আমজাদ হোসেন, ফয়াজুর রহমান, বুরহানুল হোসেন ও ইমরুজ আহমেদ। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত তামিম ইকবাল, ইশরাফিল খসরু আর ইব্রাহিম আহমেদ পেয়েছেন ৭২ ভোট করে। ক্লাব ক্যাটাগরিতে বাকিরা হলেন মাসুদুজ্জামান, ইয়াসিন মোহাম্মদ ফয়সাল, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, সাকিব আহমেদ সালমান, আসিফ রাব্বানী, ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু ও ডাক্তার শামীম। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ভোট হয়েছে ৩ পদে। বরিশালে মুনতাসির আলমকে হারিয়ে নির্বাচিত মিজানুর রহমান, খুলনা থেকে পরিচালক শান্তনু ইসলাম ও শফিকুল আলম। ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক, জেলা বিভাগ থেকে ৭। এর মধ্যে আছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, মির্জা ফয়সলা মিনরাব। ক্যাটাগরি ৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। জনাব তামিম ইকবাল খান সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসরাফিল খসরু ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব সাইদ ইব্রাহিম আহমদ ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব মাসুদুজ্জামান ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই বোর্ডে কে হবেন সভাপতি তা নিয়ে খুব বেশি সংশয় ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ বছরের জন্য বিসিবির শীর্ষ চেয়ারে বসলেন তামিম ইকবাল। স্বচ্ছতার সঙ্গে ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয় তার। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারবো। সামনে অনেক কঠিন পথ আসবে, আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করব, এটাই আমাদের করা উচিত আর আমরা তাই করব। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড। আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো, যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে আমাদের আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার সেটা নিয়ে চিন্তা করবো। সভাপতি তামিম ইকবাল বলেই সবাই বাড়তি প্রত্যাশা রাখবেন দেশের ক্রিকেট নিয়ে। ৮ মাসের মাথায় আরও একটি বিসিবি নির্বাচন, যেখানে প্রত্যাশিতভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। গেল ১.৫ থেকে ২ বছরে বাংলাদেশের ক্রিকেটের সম্মান যে ক্ষুণ্ণ হয়েছে, সাবেক অধিনায়কের সামনে বড় চ্যালেঞ্জ সেই সম্মান ফিরিয়ে আনার সঙ্গে দেশের ক্রিকেটকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।